নিজের স্ত্রীকে কিভাবে আপনি কন্ট্রোলে রাখবেন। অনেক সময় আছে যে হুজুর আমি আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, আমার স্ত্রীকে কিভাবে আমি আমার কন্ট্রোলে রাখবো যাতে করে আমার স্ত্রী অন্য কোনো পর পুরুষের সাথে যেন প্রেমে হাবুডাবু যেন না খায়, অন্য কোনো পর পুরুষের সাথে যেন আসক্ত না হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার কি করণীয়? কারণ আমার বউ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরী, যদি কোনো ছেলে দেখে তাহলে ওই তো পারে শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারা পরকীয়াতে লিপ্ত হতে পারে। অনেকে আছে যে স্ত্রীকে একটু মাইন্ড করেন বা স্ত্রীকে একটু সন্দেহজনকভাবে দেখেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, সন্দেহ করার কোনো কারণ নাই। আপনি আপনার স্ত্রীকে কেন সন্দেহ করবেন? কোনো কারণ নাই। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা পরিপূর্ণ ভরসা নিয়ে যদি আপনি 5টা কাজ করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার স্ত্রী নিরাপদে থাকবে, আপনার স্ত্রী কন্ট্রোলে থাকবে, আপনার স্ত্রী কখনো অন্য কোনো পরপুরুষের সাথে পরকীয়াতেও লিপ্ত হবে না ইনশাআল্লাহ। এই 5টা কাজ করার দায়িত্ব হচ্ছে স্বামীর। এই 5টা কাজ যদি আপনি করতে পারেন। আর অধিকাংশ পুরুষের অবহেলার কারণে, অধিকাংশ পুরুষ স্ত্রীকে বেশি ভালোবাসার কারণে অবহেলা করলেও সমস্যা, আবার স্ত্রীকে বেশি ভালোবাসা আদান প্রদান করলেও সমস্যা। আমি একটা কথা প্রায় সময় বলি, হয়তো এই কথাটা শোনার পরে মহিলারা আবারও আর শুনবে না, বা মহিলারা আমাকে আর আগের মতো মহাব্বতের নজরও দেখবে না, কোনো প্রয়োজন নাই। আমি প্রায় সময় আমার ভাইদেরকে বলি যে ভাই, আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, কিন্তু একটা কাজ আপনি কখনো করবেন না, সেটা হলো আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না। অ্যাকাউন্ট যদিও করেন কিন্তু তার অ্যাকাউন্টে টাকা পয়সা আপনি জমা রাখবেন না। এইরকম পেশেন্ট আমার কাছে হাজার হাজার পেশেন্ট আছে। অনেক সেনাবাহিনী আছে, অনেক বড় বড় সোসাইটির মানুষ আছে, আমি নাম ধরে বলবো না, আপনারা অনেকে চিনবেন। যদি নাম ধরে আমি বলি তারপর আপনারা চিনবেন যে হুজুর কি বলবো, স্ত্রীকে ভালোবেসে মহাব্বত করে টাকা পয়সা তার অ্যাকাউন্টে রেখেছি, এমনকি হুজুর একটা ঘর বানাইছি, একটা ঘর বানালাম। আমি একটা সত্য কথাই বলি, চাঁদপুরে একজন সেনাবাহিনী, হয়তো সে বাহিরে আছে, তিনি তার স্ত্রীর নামে জায়গাও কিনছেন আর একটা ঘরও বানালেন। এখন সব কিছু কমপ্লিট হওয়ার পর ঘর বড় সুন্দর করে বানালেন, স্ত্রী এখন তাকে চেনে না, অন্য একটা পুরুষের সাথে সে পরকীয়া করে। তো এইরকম রোগী তো অনেকে আছে। আমি আপনাদেরকে বলবো, স্ত্রীকে ভালোবাসেন, তার বরণ পোষণ আপনি দেন, কিন্তু তার নামে অ্যাকাউন্টে টাকা রাখবেন না। কারণ কেন জানেন? একজন নারীর যখন টাকা হয়ে যায় তখন সে চিন্তা করে তোমার মতো পুরুষ আমার কোনো প্রয়োজন নাই, তোমার মতো পুরুষ একটা গেলে আর 10টা আসবে। কিন্তু একজন ছেলের যখন টাকা হয়ে যায় সে চিন্তা করে আমার স্ত্রীকে নিয়ে আমি আরো ভালোভাবে চলতে পারবো, আমার সন্তানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। কিন্তু একজন নারী এরকম চিন্তা খুবই কম করে। এই জন্য আমার বাবারা শোনো, আপনি আপনার স্ত্রীকে কিভাবে কন্ট্রোল করবেন, আপনি আপনার স্ত্রীকে কিভাবে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনার স্ত্রী কিন্তু নিরাপদে থাকবে, আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত হবে না, আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সাদৃশ্য গ্রহণ করবে না, অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হবে না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, এই 5টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্ত্রী একেবারে কন্ট্রোলের ভিতরে থাকবে, নিরাপদের ভিতরে থাকবে। 1 নাম্বার হলো, কথাগুলো শুনেন, নিজের বউকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন এই পদ্ধতিটা আমি বলছি। 1 নাম্বার হচ্ছে, বউকে কখনো স্মার্টফোন দেওয়া যাবে না। আপনার স্ত্রীকে স্মার্টফোন দিবেন মানে কি জানেন? যে আপনি আপনার স্ত্রীকে আলাদা করে একটা জামাই আপনি দিচ্ছেন। এই স্মার্টফোন দেওয়ার কারণে কত পুরুষের স্ত্রীদের বাড়ির থেকে চলে গেছে। এইরকম রোগী আমার কাছে অভাব নাই। বলে হুজুর আমার স্ত্রী যা চেয়েছেন আমি তাই দিয়েছি, এখন আমার স্ত্রী আমার কাছ থেকে চলে গেছে, আর একজন পুরুষের কাছে চলে গেছে, আমি তাকে বলছি চলে আসো, সে বলে আর আসবে না, টাটা গুড বাই। আপনি আপনার স্ত্রীকে মহাব্বত করেন, ভালোবাসেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো দেশের বাহিরে থাকি, তাহলে আমারও তো মনে চাই আমার স্ত্রীর সাথে আমি মোবাইলে কথা বলি, ভিডিও করে আমি কথা বলি।
ও বাবা, আপনি কথা বলবেন, কোনো সমস্যা নাই। আপনার মার কাছে একটা ভিডিও মোবাইল দিবেন, আপনার মার কাছে ফোন দেয়া বলবেন আমার ওয়াইফের কাছে দাও। দেখবেন মারাও দেখবেন আমার সন্তান যেহেতু ফোন দিয়েছে, সন্তানের স্ত্রী যেহেতু মোবাইল নেই, ঠিক আছে আমি বৌমার কাছে মোবাইলটা নিয়ে দিয়ে আসি, দিবে। কিন্তু বাবারে, পার্সোনালি ভাবে যদি আপনি আপনার স্ত্রীকে স্মার্টফোন দেন, মোবাইল দেন, তাহলে একদিন দুই দিন আপনার স্ত্রীর মোবাইলে যখন অন্য পর পুরুষের যখন ফোন আসবে, যেহেতু আপনি বাড়িতে নাই, আপনার স্ত্রী একদিন দুই দিন ওর সাথে কথা বলবে, এক পর্যায়ে দেখবেন ভিডিও কলে কথা বলবে, তারপরে দেখবেন সম্পর্ক এত গভীর হয়ে যাবে, আপনাকে ছেড়ে দিয়ে টাটা গুড বাই বলে বলে তার কাছে চলে যাবে। এমন অনেক নারীকে আমি দেখলাম স্বামীর সমস্ত টাকা পয়সা গহনা নিয়ে সে চলে গেছে। অনেক নারী, অনেক পুরুষের এরকম কান্না, আমাকে অভিযোগও শুনলাম যে হুজুর, আমার 18 বছরের বিদেশের যত টাকা পয়সা স্বর্ণ গহনা ছিল সব নিয়ে হিজরত করেছে, এখন আমি রাস্তার ভিখারি ছাড়া আর কিছুই না, আমি একইবারে আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। এই জন্যে বাবা, আমি আপনাকে বলছি, সময় থাকতে এই কাজটা কখনো করবেন না। আপনার স্ত্রীর হাতে কখনো মোবাইল ফোন, স্মার্টফোন আপনি দিবেন, একটা বাটনওয়ালা ফোন আপনি দিবেন, প্রয়োজন হলে আপনার মার কাছে মোবাইল দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো নিজের স্ত্রীকে কখনো একা একা বাজারে আপনি পাঠাবেন না, একা একা বাজারে পাঠাবেন না। হারে, আমরা তো মার্কেটে পাঠাই, যাও যাও তোমার পছন্দ মতো শাড়ি নিয়ে আসো, 3 পিস নিয়ে আসো। হ্যাঁ, চিন্তা করছেন? আর আপনার স্ত্রী কি করে জানেন? এই যে আপনি হাড় ভাঙা পরিশ্রম করেন, আপনার পরিশ্রমের টাকা আপনি আপনার স্ত্রীকে দিচ্ছেন, আর আপনার স্ত্রী আপনার টাকা নিয়ে মার্কেটে যায়, এমনভাবে বিলীন করে টাকা পয়সা, যে 3 পিসের দাম মনে করেন 1000 টাকা, এটা আপনার স্ত্রী 3000 টাকা দিয়ে নিয়ে আসে, আর গর্ব করে নিয়ে আসে। আবার বাজারে যাওয়ার সময় টুটের মাঝে 1 কেজি লিপস্টিক মাখে, সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে দেখায়। এই যে আপনার স্ত্রীকে যে আপনি বাজারে পাঠানোর একটা সুযোগ করে আপনি দিয়েছেন, আপনার স্ত্রী পরকীয়া করবে না, করবে কে? আবার আপনারা বলবেন হুজুর আমার স্ত্রী তো পরকীয়া করে না, এই যে আমি তো আসতেছি যাইতেছি। দেখেন বাবা, পরকীয়া একটা হচ্ছে, অনেক নারী আছে, ঠিক আছে তোর সংসার ছেড়ে আমি যাব না, তুই যেহেতু নাই, আমি শারীরিক সুখটা অন্যের কাছ থেকে নেব, তুই আসতে তুই আমাকে সুখ দিবেই, কোনো সমস্যা নাই। তাহলে বাবা, আপনি মহাব্বত করেন, আপনি ভালোবাসেন, আপনি ভরণ পোষণ দেন, আপনার ঘরে থাকে, আপনার খাবার খায়, আবার সে শারীরিক সুখ অন্যর কাছ থেকে নেই, এটাকে আপনি সহ্য করতে পারবেন? এই জন্যে আমি আপনাকে বলছি, যদি আপনি আপনার স্ত্রীকে একেবারে নিজের কবজার ভিতরে রাখতে চান, তাহলে 2 নাম্বার হচ্ছে একা একা মার্কেটে বাজারে আপনি আপনার স্ত্রীকে পাঠাবেন না। সাবধান করে দিলাম, এটা কখনো করবেন না। যদি করেন তাহলে বোঝা গেল যে নিজের পায়ে নিজেই আপনি কুড়াল মেরে দিয়েছেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি দিনের কান লাগায় আপনি কথাগুলো শোনেন। এই কথাগুলো কিন্তু অনেক নারী আমাকে পছন্দ করবে না, ভালোবাসবে না, কারণ যেহেতু আমার ম্যাক্সিমাম কথাগুলো যেহেতু নারীরা শুনে, আজকের পর থেকে মনে হয় আমার নারীর সংখ্যা খুব কমে যাবে। কিন্তু মা, আপনি জানেননি, আল্লাহর কসমকে বলি গো মা, আমিও কিন্তু একজন মায়ের সন্তান, আমারও মেয়ে আছে, আমারও স্ত্রী আছে। শুনেন শুনেন শুনেন, এই কথাগুলা কিন্তু আপনার ভবিষ্যতের ভালোর জন্য আমি বলতেছি। ও মা, আপনি যে আপনার স্বামীকে ঠকাচ্ছেন, আপনি যে আপনার স্বামীর সাথে চিট করতেছেন, আল্লাহর কসম, দুনিয়া তো আপনি শান্তি পাবেন না, পরকালে আপনার জন্য কখনো মুক্তির ব্যবস্থা হবে না। এই দুনিয়াতে কাউকে ঠগিয়ে, কাউকে চিট করে, প্রতারণা করে কখনো কোনো মানুষের সুখী হতে পারে নাই, পারবেও না, আপনিও পারবেন না। আপনি মনে করতেছেন আপনার স্বামী দেখে না, আরেকজনের সাথে আপনি অবৈধ সম্পর্ক করতেছেন। মা, আপনি দেখে না বলে আপনি কাজ করতেছেন, আপনি বোকার সাগরে বসবাস করতেছেন। আরে বাবা, আপনার স্বামী তো দেখে নাই, কিন্তু আপনার মনের ভিতরে আমার আল্লাহ অবৈধ কাজে কখনো শান্তি আমার আল্লাহ দিবেন না। 3 নাম্বার হলো বাসায় কখনো কোনো পুরুষকে আসতে দেওয়া যাবে না, মানে না। 3 নাম্বার হচ্ছে বউকে বাবার বাড়িতে একা পাঠানো যাবে না। আপনি একটু বউর সাথে যাবেন, বউকে বাবার বাড়িতে একা একা রাখা যাবে না, এবং কি বউকে বাবার বাড়িতে বেশি দিন বাবার বাড়িতে থাকাও যাবে না। বেশি দিন বাবার বাড়িতে আপনি রাখবেন না, বেশি দিন লং টাইম আপনি আপনার স্ত্রীকে বাবার বাড়িতে রাখবেন না। কারণ বাবার বাড়ির পরামর্শ অনেক নারীরা শুনে, এই স্বামীকে এইভাবে টাইট দিতে হবে,
ওইভাবে টাইট দিতে হবে, নাট বল্টুর মতো স্বামীকে এইভাবে টাইট দিতে দিতে এটা একইভাবে টাইট বানাইতে ফেলতে হবে। এই সুযোগটা যেন না পাই। একটা কথা আছে না যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। একজন মহিলারা যখন 2-3 জন যখন একসাথে যখন জমে তখন আপনি দেখবেন কত রকমের কত কথাবার্তা। আরে মহিলার হচ্ছে এমন একটা চিজ, এমন একটা জিনিস, দেখবেন একসাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ব্যালেন্স হারিয়ে ফেলে কথা বলতে বলতে। কেমন ব্যালেন্স হারিয়ে ফেলে জানেন? নিজের স্বামীর নামে গীবত করা শুরু করে, নিজের সন্তানের নামে গীবত করা শুরু করে, নিজের মেয়ের নামে গীবত করা শুরু করে। এর মানে হচ্ছে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। সে তো বুঝে না যে আমার স্বামী না, আমার স্বামীকে ছোট করা মানে আমি নিজেই ছোট হওয়া, আমার সন্তানকে ছোট করা মানে আমি নিজেই ছোট হওয়া, এটা বুঝে না, কারণ ব্যালেন্স তো হারিয়ে ফেলছে। এই জন্য এই সুযোগটা যেন না পাই। একা একা বাবার বাড়িতে যেতে দিবেন না, বেশি দিনও রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা 4 নাম্বার হল বাসায় কখনো কোনো পর পুরুষকে আসতে দেওয়া যাবে না। আপনার বন্ধু বান্ধব, আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তাদেরকে কখনো বাসায় ঢুকতে দিবেন না, তাদেরকে কখনো বাসার ভিতরে অ্যাটাচ করবেন না। অনেক ঘটনা আমাদের বাংলাদেশের ভিতরে, অনেক ঘটনা এরকমটাও হয়। নিজের বউকে যখন বন্ধুদের সামনে যখন বলে হে আমার বন্ধু, সে আমার বন্ধু, তখন বন্ধুদের ভিতরে যাদের কুনজর আছে তার সাথে তার সম্পর্ক হয়ে যায়। এমনকি অনেক হাজার হাজার ঘটনা এমন আছে, আমার নিজের আপন বন্ধুর সাথে আমার বউটা বেগে চলে গেছে। এই চলে যাওয়ার পিছনে আমি মনে করি আপনার স্ত্রীর এক বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, দোষটা আপনার। আমি মনে করি যে আপনার স্ত্রীর বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোনো দোষ নাই, দোষটা আপনার। আপনি কেন আপনার বন্ধুকে ঘরে নিয়ে আসছেন? আপনার স্ত্রীর সাথে কেন আপনি পরিচয় করাইয়া দিলেন? আপনার বন্ধু বাহিরে, তার সাথে সম্পর্ক হবে বাহিরে, তাকে কেন আপনি ঘরে নিয়ে আসবেন? আপনি কেন আপনার স্ত্রীকে দোষারোপ করতে পারবেন না? যদি আপনার বন্ধু হয় তাহলে ঘরের বাহিরে, ঘরের ভিতরে কখনো প্রবেশ করাবেন না। এই যে আপনি তাকে পরিচয় করাই দিলেন, এরপর থেকে কিন্তু তাদের লাইন শুরু হয়ে গেছে, তাহলে এটার দোষ তো আপনার। আপনার বন্ধুরও কোনো দোষ নাই, আপনার স্ত্রীরও কোনো দোষ নাই, দোষ তো আপনার। এটা কখনো করবেন না। কোনো বাহিরের কোনো ছেলেকে ঘরের ভিতরে পরিচয় করাই দিবেন না, ঘরের ভিতরে আনবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শোনো শোনো, বউকে বেশি টাকা দেখানো যাবে না। কত নাম্বার, কত টাকা আপনার কাছে সঠিক মনে হয়, বউকে বেশি টাকা দেওয়া যাবে না। অতিরিক্ত তোমার কি প্রয়োজন? তোমার খাবারের প্রয়োজন, ঠিক আছে, খাবারের ব্যবস্থা করে দিবেন। তোমার কি লাগবে, বাজার সদাই যা কিছু লাগবে আমি সব কিছুর ব্যবস্থা করব, কিন্তু আপনি অতিরিক্ত টাকা পয়সা আপনি আপনার বউকে দিবেন না। এটা কিন্তু মনে রাখতে হবে। অতিরিক্ত টাকা পয়সা যদি আপনি বউকে দেন তাহলে বিপদের সম্মুখীন হবেন, বিপদগ্রস্ত হবেন। যেই কোনো সময় বিপদ আপদ বালা মুসিবত আপনাকে গ্রাস করতে পারে, আপনার উপরে পতিত হতে পারে। এই জন্যে আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে অতিরিক্ত টাকা পয়সা দিয়ে তার সর্বনাশটা আপনি ডেকে আনবেন না, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো মনে হবে। এই জন্যে এই 5টা কাজ যদি কোনো স্বামী করতে পারে, ইনশাআল্লাহ তার বউ তার কবজার ভিতরে থাকবে, তার আয়াত্তর ভিতরে থাকবে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।